রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন। ডুয়ার্সের বিন্নাগুড়ি, বানারহাট সহ গয়েরকাটার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। বিন্নাগুড়ি রেশন কলোনি সহ হাতিনালা এমনকি একাধিক গ্রামে ঢুকে পড়ে জল। স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। খারাপ পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, নিজস্ব জায়গা ছেড়ে অন্যত্র উঠে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কি অবস্থা, মুশকিল মানুষ তো। ঠিক আছে, ভাই এখানে যে আছে না যে আর্মি গেট, ওটাকে কি गेट बोले? दुई नंबर गेट है ना आप लोग का, स्टेशन के पीछे, रेलवे स्टेशन के पीछे 2 नंबर गेट। वो गेट से सीधा आने से वही नेताजी पाड़ा वही है, वहाँ बहुत लोग फंसा हुआ है। देखिए एक्चुअली में क्या है कि তিনটা থেকে আমরা ঘুমাতে পারিনি। সকাল 3টা-4টা নাগাদ জল ওঠা শুরু হয়ে গেছে, আর 6টা বাজতে বাজতে পুরো জল ভর্তি হয়ে গেছে। আর আমাদের এরিয়ায় মনে করো যে নেতাজি পাড়া, SM কলোনি, বস্তি লাইন প্লাস স্টেশন পাড়া, টোটাল এরিয়াটায় জল ভর্তি হয়ে গেছে। ঘরের ভিতরে জল ঢুকে গেছে এক বুক করে জল। এই জলটা কোথা থেকে আসতেছে? এটা স্যার, এটা আমার আইডিয়া কি হাতিনালা দিয়ে আসে না, হাতিনালা জলটা, হাতিনালা জলটা ঢুকে গেছে আবার। এখন মানুষ কি করতেছে? সবাই সব ঘরে ঘরে আছে। আমরা কিছু লোককে বাইর করছি, কিছু লোককে এখন বাইর করতে পারিনি। টিম আসতেছে, NDRF এর টিম আসতেছে। ওনার সঙ্গে আমরা কাজ করবো একসঙ্গে। মোটামুটি এখন কতটা জল আছে সবার বাড়ি বাড়ি? বাড়িতে বললাম তো, মনে করে কোমর পার হয়েছে, 1 কোমর পার করা আছে। কোনো ঘরে 1 বুক আছে। চোখের উপরে মানুষ এমনি দাঁড়িয়ে আছে। স্টেশন রাস্তা দেখতেছি লোক। কিছু লোককে আমরা স্টেশনে শিফটিং করে দিয়েছি, আর কিছু লোক এখনো ঘরের ভিতরে পড়ে আছে। আপনার নাম? মোহাম্মদ আমজাদ আলী। আপনার বাড়ি? নেতাজি পাড়া। এটা কিন্তু ফ্যাক্টরি গেট, এমনভাবে জলের স্রোত দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটাই একটা নদীর মতন দেখা যাচ্ছে। ফ্যাক্টরি গেট, এটা একজনের বাড়ির গেট। এটা হচ্ছে কাশিয়াচড়া নদী। কোনোদিনও এর আগে এইভাবে এত জল কোনোদিনও দেখিনি কাশিয়াচড়ার মধ্যে।
এর থেকে কম হয়েছে, এর বেশি না, কিন্তু আজকের যে পরিণতি একদম ভয়াবহ